এই যে ফুল সেরাত ফুল, এই পোলটা হলো জাহান্নামের উপরে দিয়ে একটা পোল। জাহান্নামের উপরে দিয়ে আল্লাহ তাআলা একটা ফুল রাখবেন। আর জাহান্নাম হলো খুবই অন্ধকার, কাজে পোলটাও অন্ধকার। এই জন্য মুনাফিকরা মোমেনদেরকে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা। মুনাফিকদের তো সেই নামাজ নেই, নামাজ দুনিয়াতে পড়ছে দেখানোর জন্য, কাজে তাদের নূর থাকবে না। সে মোমেনদেরকে বলবো যে উনজুরুনা, আরে ভাই একটু অপেক্ষা করেন না, আমার একটু সাথে নিয়ে যান না। কিলার জিরো বড় এখন হঠাৎ করে কোন দিক থেকে একটা আওয়াজ আসবে যে আরে সামনের এই লোকের জন্য পেরেশান কেন, পিছনে দেখো। পিছনে তাকিয়ে দেখবে আসলে কেউ নেই, আবার ওইদিকে ফাঁকের সামনের লোকটা পার হয়ে গেছে। দুনিয়াতে যেরকম সিটিংবাজি করছে ওই রকম করেই তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এটা লোক নামাজ পড়ে না কিন্তু নিজকে দিনদার ভাবে, সে আশা করে যে আমি জান্নাতে চলে যাব, জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আমাদের আর কাফেরদের মধ্যে পরিচয়টা কীভাবে, যে এই লোক ইমানদার এই লোক কাফের, পরিচয়ের মাধ্যমটা কি? নমাজ পড়ে বোঝা গেছে ইমানদার, নমাজ পড়ে না বোঝা গেছে কাফের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইমানের পরিচয় দিয়েছেন নমাজ দিয়ে, নমাজ পড়বে তো ইমানদার, নমাজ পড়ে না কাফের। একজন আসি বলতেছে, হুজুর একটা বক্তা দেখিয়ে এসছি, আমি অবাক হয়ে গেছি তার বক্তৃতা শুনে খুব। তবে তবে কি? তবে তার মাথা নাই, বক্তৃতা দিতেছে তার মাথা নাই। এই কথা কি কেউ বিশ্বাস করবে? আরে মাথা নাই তো মুখে তো নাই, মাথা নাই তো তার কিছুই তো নাই, তো সে বক্তৃতা দেয় কীভাবে? যে মানুষের জন্য মাথাটা যেরকম, দ্বীনের জন্য ইসলামের জন্য ঠিক নামাজ এরকম। মাথা ছাড়া একজন মানুষকে যেরকম কল্পনা করা যায় না যে একজন মানুষ বেঁচে থাকবে, নামাজ ছাড়া একজন লোক মুসলমান থাকবে এটাও কল্পনা করা যায় না। কিন্তু আমাদের তো অবস্থা হইল যে আমি নামাজ পড়ি আর না পড়ি, কী বলে আমি মুসলমান, আমি তো পাক্কা মুসলমান। একবার আমি মানে মারাত্মক রোগী নিয়ে ডাক্তার কাছে গেছিলাম মাঝদি নোয়াখালীতে। তো ডাক্তার সাহেব আমারে খুব ভালো জানছেন, তো আমারে বলতেছে, হুজুর রুগীরা যেভাবে চায় এইভাবে যদি সার্ভিস দেই তাহলে আমি তো বাঁচব না। আমারও তো ব্যক্তিগতভাবে একটু ঘুমের দরকার আছে, নাস্তার দরকার আছে, খাওয়ার দরকার আছে। আমি যদি ওইভাবে রুটিন মেনটেন করে না চলি তো আমি তো বাঁচব না। কি কথাটা সত্য না? এখন অফিসের মধ্যে যত ঝামেলাই থাকুক, উনি ভাবেন যে আমার যত ঝামেলাই থাকুক সকালবেলার নাস্তাটা তো আমার করে নিতে হবে, তাহলে আমি অফিস করবো কীভাবে? কতক্ষণ পরে তো আমি অচল হয়ে যাবো। দুপুরের খানাটা তো আবার খেতে হবে, আমার ঠিক সময়ে ঘুমাইতে হবে। আমি যদি খাওয়া না খাই, আমি যদি সঠিকভাবে না ঘুমাই, তাহলে আমি তো কোনো সার্ভিস দিতে পারবো না। তো এই যে এত ব্যস্ততার মাঝেও আমি খাওয়ার জন্য সময় বের করেছি, নাস্তার জন্য বের করেছি, ঘুমের জন্য বের করেছি, এর সাথে আমার নামাজের জন্য যদি একটু সময় বের করতাম, যে যত ঝামেলাই থাকুক আমি আমার নামাজটা পড়াই দিই। কারণ আমার এই সব কাজের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আমি যে কাজের জন্য এত পেরেশান, দেখা যাবে যে নামাজ পড়বো তা আমার সব কাজের মধ্যে বরকত হয়ে যাবে, আল্লাহ তাআলা সব কাজকে গুছিয়ে দিবেন। এবং যে কাজ করতেছিলাম যদি বরকত না হয় সারাদিন কাজ করবো। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি, বান্দা আর আমার ইবাদতের জন্য একটু সময় বের করো না। তোমার অফিসে 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি, খাওয়ার জন্য এই টাইম, ঘুমের জন্য এই টাইম, আমার নামাজের জন্য একটু টাইম বের করো না। তাহলে আমলাউ সদরাকা গেনান, তোমার মনকে আমি সুখী সমৃদ্ধ করে দিব, তুমি খুব সুখ অনুভব করবে। ও আসুদ্দু ফাকরাকা, তোমার যত কাজ সব আমি গুটাইয়া দিব, আমি গুছিয়ে দিব। ওইলে আজ যদি আমার ইবাদতের সময় বের করতে না পারো তাহলে আমলাউ ইয়াদাকা শোগলান, তাহলে কাজ করতেই থাকবে, করতেই থাকবে, কোনোদিন হাত থেকে কাজ শেষ হবে না। ওলা মাসুদ্দা ফাকরাক, অভাব কোনোদিন মুছবে না, তোমার অভাব লেগেই থাকবে না। আপনি যদি নামাজ ঠিক মতো পড়েন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে, ওজার আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে, দাউদ আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে। আর এশার নামাজ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল, অতীতের কোনো নবী কোনো উম্মত পড়ে নাই। কাজে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার হাসর হবে। আর এর বিপরীতে হাসর হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালাফের সঙ্গে। তাহলে আমরা কোন দলে যেতে চাই? নবীদের জামাতে। এই জন্য ভাই নামাজের মধ্যে যেন আমাদের কোনো ত্রুটি না থাকে। এই জন্য আমি অনেক সময় বলি, ওই যে প্রথমে এই লেখাটা আমি ঢাকাতে দেখছিলাম অনেক আগে, কিন্তু এখন তো জায়গায় জায়গায় আছে। তো নামাজের সময় হলে নামাজকে বলো না আমার হাতে কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজের সময় আগে। সবাই যদি আমরা এই নীতিতে চলি দেখবেন যে আপনি কি চান, কি চান? আপনি একজনের চাকরি চায়,
নামাজ পড়তে থাকেন। একজন বউ চায়, ভালো বউ চায়, নামাজ পড়তে থাকেন। একজনে বিয়ে করছেন, সন্তান চায়, সন্তান হচ্ছে না, নামাজ পড়তে থাকেন। আপনি কি চান? কারণ আল্লাহ তাআলার কথা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি যা চাও নামাজ পড়ে আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজগুলি পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা, যেটা আমি আয়াত শুরুতে পড়ছিলাম, সূরা মুমিনুন, ওখানে বলছেন নামাজের কথা বলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব বেশি মায়া করেন। আল্লাহ তাআলার দয়া মায়া দুনিয়ার কোনো মাখলুকের মতো নয়। আল্লাহ তাআলা আরশ আজিমের উপরে, আর আমরা দুনিয়াতে। কিন্তু এই দূরত্বে যোগাযোগ রাখার জন্য আল্লাহ তাআলা দুইটা লাইন শিখিয়ে দিয়েছেন। ছেলে যখন বিদেশ যায় তো বাবাও কাঁদে, ছেলেও কাঁদে যে দূরে কেমনে থাকবো। ছেলে বলে যে আপনাদেরকে ছাড়া আমি থাকবো কীভাবে? তো বলে যে মাঝে মধ্যে চিঠি দিও, তো চিঠি পাঠাইও। আর আরেকটা হলো মাঝে মধ্যে একটু মোবাইল করিও। দুইটা পদ্ধতি যোগাযোগের। মাঝে মধ্যে চিঠি পাঠায়, তো বাবা চিঠি পাইয়া বারবার পড়ে, যত পড়ে চিঠি, কিন্তু ছেলের ছবি সামনে ভাসে। আরেকটা হলো ছেলে যখন মোবাইল দেরি করে তো পরেশান হয়ে যায়, এই জন্য ছেলে মোবাইল করলে খুব খুশি হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে কোরআন পাঠিয়েছি আপনার কাছে, আপনি মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। তো এটা হলো আমার চিঠি। কোরআনের প্রতি হরফে, প্রতি শব্দে, প্রতি আয়াতে আপনি আমাকে দেখতে পাবেন। কারণ আল্লাহ তাআলাকে আমরা দেখি না, কিন্তু কথার মধ্যে আল্লাহ তাআলার ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহ তাআলাকে দেখা যায়। তো আল্লাহ তাআলাকে আমরা দেখব না দুনিয়াতে, এই চামড়ার চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। হযরত মূসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন আল্লাহর নবী হয়ে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লান তারানি, আপনি দেখবেন না। কিন্তু আল্লাহ তাআলার কালামে, আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ তাআলাকে দেখা যাবে। এই জন্য সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি বলছিলেন, উনি তাফসির ফি জালালিল কোরআন, কোরআনের ছত্র ছায়ায়, এই ছিল ওনার তাফসিরের নাম। তাফসির শেষ করেই ভূমিকা লিখেছেন। উনি লিখেছেন যে আমি যতদিন তাফসির লিখতেছিলাম আমার মনের ভাবটা ছিল এমন যে আমি আমার আল্লাহর সামনে বসা আছি। আল্লাহ তাআলা কখনো আমাকে অতিথি নিয়ে যান। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে শুরু করে সমস্ত আম্বিয়া কেরামের কাহিনী, সমস্ত তাগুত খোদাদ্রোহী শক্তিদের দুরবস্থা, ওগুলির স্বচক্ষে আমাকে যেন সরাসরি ছবি সহ দেখাচ্ছেন। আবার কখনো আমাকে সামনে নিয়ে যাচ্ছেন, আমাকে বেহেশতের মধ্যে নিয়ে বেহেশতের নাজ ও নেয়ামত দেখাচ্ছেন। দোজকের পাশে দাঁড় করিয়ে দোজকের সিনারিয়ার দৃশ্যগুলি কখনো কখনো আমাকে দেখাচ্ছেন। আবার কখনো বর্তমান যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আমাকে হাত ধরে ধরে দেখাচ্ছেন যে মানুষ কেন এত পরেশান, এই সমস্যার সমাধান এইভাবে, এই সমস্যার সমাধান এইভাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি আমার কাছ থেকে বহু দূরে, কিন্তু আমার সাথে যোগাযোগের এক মাধ্যম তো হইল আমার কোরআন তেলাওয়াত করো, তো আমাকে খুব কাছে পাবে। আর 2 নম্বর হইল ও আকিমিস সালাহ, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়ালে আমার সাথে সরাসরি মোবাইলে টেলিফোনে কথা শুরু হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কথা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ফাতিহা আমার আর বন্দার মাঝে ভাগাভাগি হয়ে আছে। যে 7 আয়াত, 3.5 আয়াত বন্দার আর 3.5 আয়াত আমার আর বন্দার মধ্যে অর্ধেক অর্ধেক। ফাইদা ক্বালা আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমি নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন হামেদানি আবদি, যে বন্দা আমার প্রশংসা করতেছে। এভাবে এক এক আয়াত আমি তেলাওয়াত করি, এক এক আয়াতে আল্লাহর পক্ষ থেকে কথাবার্তা জবাব আসতে শুরু করে দেয়।
কারণ এটা হলো সরাসরি মোবাইলে যোগাযোগ, সরাসরি টেলিফোনে যোগাযোগ। এই জন্য আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বলতেছেন যদি তুমি আল্লাহর কথা শুনতে চাও তো কোরআন নিয়ে বসে যাও, আর আল্লাহর সঙ্গে একটু কথা বলতে মনে চায় তাহলে নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে সরাসরি তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন দুইটা কথা বলছেন। এই সময় কথা বলার মতো শক্তি নেই, আর কথা বলতে পারছেন না, দুইটা কথা বলতেছেন। মাঝে মধ্যে হুঁশ আসলে বলেন আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, কথা দুইটা। আমার উম্মতেরা দুইটা কথা মনে রাখবে। এক হলো সারা জীবন নামাজের প্রতি খুব খেয়াল রাখবে, নামাজ যেন তোমার না ছুটে, কারণ নামাজ পড়বে না তো আল্লাহ তাআলার সঙ্গে তো তোমার কোনো যোগাযোগে থাকবে না, আর নামাজ পড়বে তো আল্লাহ তাআলার থেকে যা নিতে চাও নামাজ পড়ে পড়ে আল্লাহ থেকে নিতে পারবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহ থেকে নিতে চাও কিছু তো নামাজ পড়ে আল্লাহ থেকে নেওয়া শুরু করে দাও। আমি গত কয়েকজমা আগে বলছিলাম একটা সাধারণ লোকের বয়ানের কথা, বলতেছিল যে কোনো কোনো গাছ 2 কোপে কাটা যায়। আমি কলা গাছ তো 1 কোপে কাটা গেল, কোনো কোনো গাছ আর 2 কোপ লাগে, আর একটু শক্ত গাছ, আর কোনো কোনো গাছ 2 কোপে কাটা যায় না, এটা 100 কোপ লাগবে। আপনি কাটতেছেন, যদি ভাবেন যে ওই গাছ কাটা গেল 2 কোপে, এই গাছ কাটতে এত কষ্ট কেন, এটা কাটা যাবে না। না, কাটা যাবে। আপনার হাতে যখন দা বটি আছে কাটা যাবে, কুড়াইল আছে কাটা যাবে, এটা ওই গাছের মতো এত নরম নয়, এখানে 100 কোপ লাগবে। এই জন্য আপনার সব সমস্যা একরকম না, কোনো কোনো সমস্যা আছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছেন সাথে সাথে হয়ে গেছে, কারণ এটা সহজ একটা সমস্যা ছিল। আর কোনো কোনো সমস্যা আপনার জটিল, এটার জন্য 2 রাকাতে কাজ হবে না, কিন্তু আপনি ভাববেন না যে নামাজ পড়লে হয় না, হবে। আপনি নামাজ আরও পড়তে থাকেন, নিশ্চয়ই আপনার এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিই। কারণ আল্লাহ তাআলার ওয়াদা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি নামাজ পড়ে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য তৈরি। এই জন্য আল্লাহ থেকে নেওয়ার বড় একটা মাধ্যম হইল এই নামাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসসালাতু ইমাদুদ্দিন, এই দ্বীনের খুঁটি হইল নামাজ। এই সলাত এটা হইল দ্বীনের খুঁটি। ফামান আকামাহা আকামাদ-দ্বীন, যে সলাত আদায় করলো, নামাজ আদায় করলো যথাযথভাবে, তো তার দ্বীনের এই প্রাসাদ, দ্বীনের বিল্ডিং, দ্বীনের ভিত্তি তার মজবুত থাকলো। আর ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, নামাজ পড়ে না, এটা লোক নামাজ পড়ে না কিন্তু নিজকে দিনদার ভাবে, সে আশা করে যে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, আমাদের আর কাফেরদের মধ্যে পরিচয়টা কীভাবে, যে এই লোক ইমানদার, এই লোক কাফের, পরিচয়ের মাধ্যমটা কি? নামাজ পড়ে বোঝা গেছে ইমানদার, নামাজ পড়ে না বোঝা গেছে কাফের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইমানের পরিচয় দিয়েছেন নামাজ দিয়ে, নামাজ পড়বে তো ইমানদার, নামাজ পড়ে না কাফের। একজন আসি বলতেছে হুজুর একটা বক্তা দেখিয়ে এসেছি, আমি অবাক হয়ে গেছি তার বক্তৃতা শুনে খুব। তবে কি? তবে তার মাথা নাই, বক্তৃতা দিতেছে তার মাথা নাই, এই কথা কি কেউ বিশ্বাস করবে? আরে মাথা নাই তো মুখে তো নাই, মাথা নাই তো তার কিছুই তো নাই, তো সে বক্তৃতা দেয় কীভাবে? যে মানুষের জন্য মাথাটা যেরকম, দ্বীনের জন্য, ইসলামের জন্য ঠিক নামাজ এরকম। মাথা ছাড়া একজন মানুষকে যেরকম কল্পনা করা যায় না যে একজন মানুষ বেঁচে থাকবে, নামাজ ছাড়া একজন লোক মুসলমান থাকবে এটাও কল্পনা করা যায় না। কিন্তু আমাদের তো অবস্থা হইল যে আমি নামাজ পড়ি আর না পড়ি, কি বলে আমি মুসলমান, আমি তো পাক্কা মুসলমান। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজে আত্মপ্রকাশ করবেন, হাসর ময়দানে আত্মপ্রকাশ করবেন। ইয়াউমা ইউকশাফু আন সাক, সাক বলে পায়ের নালাকে, বাকি আল্লাহ তাআলার পায়ের নালা এটা কি জিনিস, কীরকম, এইটা বোঝার ক্ষমতা এখন আমাদের কারণে, কারণ আল্লাহ তাআলা যেরকম, আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণ এরকম। তো বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহ তাআলা সেদিন তার পায়ের নালার তাজাল্লি দেখাবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সবাইকে বলা হবে যে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করছেন, তোমরা সিজদায় পড়ে যাও। তো যারা দুনিয়াতে নামাজ পড়েছে সাথে সাথে সিজদায় পড়ে যাবে, সেদিন বুঝে যাবে যে কারা কারা নামাজ পড়েছে।
কিন্তু একদল লোক ইয়মা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়েনি তারা তাদের পিঠ শক্ত কাঠের মতো শক্ত হয়ে থাকবে, তারা পিঠকে ভাঁসি করতে পারবে না। ফালা ইস্তাতিউন, তারা পারবে না সিজদা করতে। এখন দেখে যে ওরে নবীরা সব সিজদা করে, আউলিয়া কেরাম সিজদা করে, আমার বাইর ভাষার ওরে বুড়ো মানুষটা সিজদায় পড়ে গেছে, যাকে আমি কোনো মূল্যায়ন করি নাই। আমি ছিলাম এলাকার খুব প্রভাবশালী নেতা, প্রভাবশালী ব্যক্তি, আর ওই লোক একটা সাধারণ লোক যার কোনো মূল্যায়ন ছিল না। সে কি সুন্দর সিজদা করতেছে আল্লাহ তাআলার তাজাল্লি দেখি, কিন্তু প্রভাবশালী ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, সে পারবে না সিজদা করতে। ফালা ইস্তাতিউ খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লজ্জায় শরমে মাথা নিচের দিকে দিয়ে খুব অপমানিত হয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ কি? ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওহুম সালিমুন, কারণ দুনিয়াতে তো সে সুস্থ ছিল, নামাজের জন্য তাকে বলা হয়েছিল, কিন্তু সে নামাজ পড়েনি। সব কাজকর্ম ঠিক আছে, মানুষ খুব হুঁশিয়ার, খুব চালাক, কিন্তু নামাজটা সে পড়েনি, নামাজের সময় পায়নি। সব কাজের সময় আছে, ইভেন আমার যত কাজেই থাকুক, যেমন একজন ডাক্তার সাহেব, উনি খুব ব্যস্ততা, কিন্তু নাস্তার সময় একবার আমি মানে মারাত্মক রোগী নিয়ে ডাক্তার কাছে গেছিলাম মাঝদিন নোয়াখালীতে। তো ডাক্তার সাহেব আমারে খুব ভালো জানছেন, তো আমারে বলতেছে, হুজুর রুগীরা যেভাবে চায় এইভাবে যদি সার্ভিস দেই তাহলে আমি তো বাঁচব না। আমারও তো ব্যক্তিগতভাবে একটু ঘুমের দরকার আছে, নাস্তার দরকার আছে, খাওয়ার দরকার আছে। আমি যদি ওইভাবে রুটিন মেনটেন করে না চলি তো আমি তো বাঁচব না। কি কথাটা সত্য না? এখন অফিসের মধ্যে যত ঝামেলাই থাকুক, উনি ভাবেন যে আমার যত ঝামেলাই থাকুক সকালবেলার নাস্তাটা তো আমার করে নিতে হবে, তাহলে আমি অফিস করবো কীভাবে? কতক্ষণ পরে তো আমি অচল হয়ে যাবো। দুপুরের খানাটা তো আমার খেতে হবে, আমার ঠিক সময়ে ঘুমাইতে হবে। আমি যদি খাওয়া না খাই, আমি যদি সঠিকভাবে না ঘুমাই, তাহলে আমি তো কোনো সার্ভিস দিতে পারবো না। তো এই যে এত ব্যস্ততার মাঝেও আমি খাওয়ার জন্য সময় বের করেছি, নাস্তার জন্য বের করেছি, ঘুমের জন্য বের করেছি, এর সাথে আমার নামাজের জন্য যদি একটু সময় বের করতাম, যে যত ঝামেলাই থাকুক আমি আমার নামাজটা পড়াই দিই, কারণ আমার এই সব কাজের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আমি যে কাজের জন্য এত পরিশান, দেখা যাবে যে নামাজ পড়বো তা আমার সব কাজের মধ্যে বরকত হয়ে যাবে, আল্লাহ তাআলা সব কাজকে গুছিয়ে দিবেন। এবং যে কাজ করতেছিলাম যদি বরকত না হয় সারাদিন কাজ করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি, বান্দা আর আমার ইবাদতের জন্য একটু সময় বের করো না। তোমার অফিসে 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি, খাওয়ার জন্য এই টাইম, ঘুমের জন্য এই টাইম, আমার নামাজের জন্য একটু টাইম বের করো না, তাহলে আমরাও সদরাকা গেনান, তোমার মনকে আমি সুখী সমৃদ্ধ করে দিব, তুমি খুব সুখ অনুভব করবে। ও আসুদ্দ ফাকরাক, আর তোমার যত কাজ সব আমি গুটাইয়া দিব, আমি গুছিয়ে দিব। ওইলে আজ যদি আমার আবাদতের সময় বের করতে না পারো, তাহলে আমরাও ইয়াদা কাজ শোকলান, তাহলে কাজ করতেই থাকবে, করতেই থাকবে, কোনোদিন হাত থেকে কাজ শেষ হবে না। ওলা মাসুদ্দা ফাকরাক, অভাব কোনোদিন বুঝবে না, তোমার অভাব লেগেই থাকবে। এই জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবও হবে সলাতের, নামাজের হিসাব হবে। যদি নামাজ পরিপূর্ণ পাওয়া যায় তো বাকি সব কাজের হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর নামাজে যদি ধরা খেয়ে যায় তো বাকি হিসাবগুলি আর একটু কঠিন হয়ে যাবে। আর ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তো আল্লাহ তাআলা বলবেন যে বন্দার নফল সুন্নত আসেনি, দেখো সে নফলও পড়তো, তো ও নফল দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ হবে। আমরা তো ভাবি যে বুজুর্গ যারা তারা নফল পড়বে, আমি ফরজ পড়ি কোনো রকম, এটাই তো যথেষ্ট না, আমার তো নফল বেশি দরকার, কারণ আমার ফরজ তো হয়তো ঠিকমতো আদায় হয় না। ফরজের মধ্যে যত ঘাটতি আছে নফলের দ্বারা আমার ওই সমস্ত ঘাটতি পূরণ হয়ে যাবে। আর যে লোক যত দূরে বাঁধ দেয়, আপনার একটা বিল্ডিং দাঁড় করাইছেন, অনেকদিন পড়ে আছে এইভাবে, যে দেখে বলে যে ভাই প্লাস্টার করেন না কেন, আপনার ইটগুলি তো নোনায় ধরিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো প্লাস্টারটা করে ফেলেন। তো প্লাস্টার করছেন, এরপরে বলতেছে ভাই রংটা করে ফেলেন, রং না করলে তো প্লাস্টারও থাকবে না। তা আপনি প্লাস্টার করলে ইট রক্ষা হয়, রং দিলে প্লাস্টার রক্ষা হয়, তাইলে বোঝা গেছে যত বাহিরে বাঁধ দেন, ব্যারিকেড দেন, ভিতরেরটা হেফাজতে থাকে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকমতো আদায় করেন, আপনার ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করে। মওতের সময় শয়তান যত আপনাকে নিয়ে টানাটানি করুক, আপনার ঈমান নষ্ট করতে পারবে না, কারণ আপনার চারপাশে বাঁধ দেওয়া আছে নামাজ, রোজা, হজ, যাকাত। একজনে নামাজ পড়ে না, তার ঈমান আছে, সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ঈমানের 6 কথা সব বিশ্বাস করে,
আমিও বুঝি বিশ্বাস করে, কিন্তু শয়তান ঢুকার তো পথই আছে, কারণ বাঁধ নাই। তো মৌতের সময় শয়তান তাকে ইমান হারা করে নিয়ে যাবে। এই জন্য আপনি নমাজ রোজা হজ জাকাত ঠিক মতো আদায় করেন, বাঁধ দেওয়া আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ইমানকে হেফাজত করবে। আরেকজনে নমাজ পড়ে, সুন্নত নফলও পড়ে। যেই লোক সুন্নত নফল পড়ে এই লোকের ফরজ কোনো সময় ছুটবে না। হ্যাঁ, ছুটলে বেশির থেকে বেশি একদিন খুব ব্যস্ততা ছিল, ওই দিন তাড়াহুড়া করেই সুন্নতটা পড়া হয়নি, ফরজটা পড়ে কোনো রকম বের হয়ে গেছে, কারণ সে তো সবসময় সুন্নত পড়ে। এই জন্য শয়তান তার থেকে ছুটাইলে ফরজ ছুটাতে পারবে না, ওই সুন্নত ছুটাতে পারবে, কারণ তার তো ফরজের বাহিরে সুন্নতের বাঁধ দেওয়া আছে, ওই বাঁধে আক্রমণ করতে পারবে, ভিতরটা আক্রমণ করতে পারবে না। এই জন্য আমি যত বাহিরে বাঁধ দিব তত ভিতরেরটা আমার আল্লাহ তাআলা হেফাজত করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজই উম্মতের জন্য ফরজ করেছেন। আর আল্লাহ তাআলার ওয়াদা হইল, যে লোক এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে। সে যখন ফুলসেরাত পার হইতে থাকবে অন্ধকার, কারণ ফুলসেরাত মানে ফুল, আমরা দুই শব্দ একসাথে বলি, মানে আরবি হলো সেরাত, বাংলা উর্দু হলো ফুল। সেরাত আর ফুল কয় না অমুক হুজুরের কাশফ খোলা, বলে না আমাদের দেখে, আসলে কাশফ শব্দের অর্থ হইল খোলা। সমস্যাটা প্রবলেম হয়ে গেছে আর কি, প্রবলেম হয়ে গেছে। তো প্রবলেম আর সমস্যা তো একই, ফুল সেরাত আর ফুল একই। তো ফুল মানে কি? এখন কেউ যদি বলে যে ভাই সামনে একটা ব্রিজ পাবেন, তো ব্রিজ পাবেন মানে কি? এটা কি সমতল ভূমিতে, না নিচে খালের উপরে? আপনি বুঝিয়ে নিচ্ছেন সামনে একটা খাল আছে, নদী আছে, না হয় ব্রিজ কেন? এই যে ফুল সেরাত পোল, এই পোলটা হলো জাহান্নামের উপরে দিয়ে একটা পোল, জাহান্নামের উপরে দিয়ে আল্লাহ তাআলা একটা পোল রাখবেন। আর জাহান্নাম হলো খুবই অন্ধকার, কাজে পোলটাও অন্ধকার। এই জন্য মুনাফিকরা মোমেনদেরকে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা। মুনাফিকদের তো সেই নামাজ নেই, নামাজ দুনিয়াতে পড়ছে দেখানোর জন্য, কাজে তাদের নূর থাকবে না। সে মোমেনদেরকে বলবো যে উনজুরুনা, আরে ভাই একটু অপেক্ষা করেন না, আমার একটু সাথে নিয়ে যান না। কিলার জিউ ওয়ারাকুম, হঠাৎ করে কোন দিক থেকে একটা আওয়াজ আসবে যে আরে সামনের এই লোকের জন্য পেরেশান কেন, পিছনে দেখো। পিছনে তাকিয়ে দেখবে আসলে কেউ নাই, আবার ওইদিকে ফাঁকের সামনের লোকটা পার হয়ে গেছে। দুনিয়াতে যেরকম সিটিংবাজি করছে ওই রকম করেই তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে যারা নামাজ পড়েনি তাদের জন্য কোনো নূর নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য হাসর ময়দানে নূর থাকবে, এই নূর দিয়ে সে চলতে পারবে। বুরহানান, এবং তার হাতে সনদ আছে, সার্টিফিকেট আছে। আপনি কোনোখানে রিলিফের জন্য গেছেন, তো বলে যে কার্ড নিয়ে আসছেন, এটা তো কাউন্সিলর একটা স্লিপ দেয়, অমুকে মেম্বাররা একটা স্লিপ দেয়, স্লিপ যে নিয়ে আসবে তাকে দিবে। তা আপনার কি স্লিপ আছে? আপনি জান্নাতে যেতে চান, আপনার সার্টিফিকেট আছে? বুরহান, নূর ও বুরহান, তার জন্য নূর হবে, বুরহান হবে কিয়ামতের ময়দানে। আর যে সালাত আদায় করবে না অথবা মুনাফিকের মতো নামাজ আদায় করবে, বলছে তার সে আলো থাকবে না, সার্টিফিকেট থাকবে না, তার হাসর হবে হামান, ফিরাউন, কারুন, উবাই ইবনে খালাফের সাথে। হামানকে চিনেন সবাই, ফেরাউনের মন্ত্রী। কারুনকে চিনেন সবাই, ধন সম্পদের অহংকারে আল্লাহ রসুলের মুসা আলাইহিস সালামের বিরোধিতা করছে। আর ফেরাউনকে তো সবাই চিনেন। উবাই ইবনে খালাফ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এক মারাত্মক কাফের, যে সবসময় বলি বেড়াইতো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। সে একটা ঘোড়া পালতো আর বলতো যে আমি এই ঘোড়ায় চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। উহুদের ময়দানে সে আসতেছিল এরকম, সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও তো আসতেছে আপনাকে মারার জন্য, সে তো অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছে আপনাকে হত্যা করার জন্য। আর উহুদের ময়দান আজকে তো এক খুব অসহায় অবস্থায় আছি আমরা, দুর্বল অবস্থায় আছি, হযবরল অবস্থায় আছি। আজকে তো সেই সুযোগটা নেই। রাসূল সাহেব বললেন ওকে আসতে দাও। কাছাকাছি যখন আসছে তো রাসূল সাহেব একটা বর্ষা তার দিকে এভাবে ছুঁড়ে মারছেন, তার গায়ে সরাসরি লাগেনি, এক পাঁজরের মধ্যে সামান্য একটু আঁচড় লাগছে, সামান্য আঁচড় লাগছে। কিন্তু সে ওই ষাঁড় গরু যেরকম চিৎকার দেয়, ষাঁড়ের মতো গড়া গড়ে দিয়ে চিৎকার দিচ্ছিল। তো সবাই বলতেছে আরে তোমার মতো বীর এরকম চিৎকার দিচ্ছ? ওই যে আমি যে বলতাম বারবারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব, রাসূল সাহেব একসময় বলছিলেন ও আমার কি হত্যা করবো, আমি তার হত্যা করব। আজকে তো তিনি থুতু মারলেও আমি শেষ হয়ে দিতাম, আজকে আমার আর বাঁচাবাঁচি নেই। তাইলে এই মারাত্মক কাফের উবাই ইবনে খালাফ
বলছে তার সঙ্গে হাসর হবে যে নামাজ পড়ে না। আর যে নামাজগুলি ঠিকমতো পড়বে, বলেন যে ফজরের নামাজ পড়ছেন আদম আলাইহিস সালাম, ওনার তওবা যখন কবুল হয়েছে তো উনি 2 রাকাত নামাজ পড়ছেন, টাইমটা ছিল ফজরের নামাজ। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি করতে নিয়েছেন, ছেলের জায়গাতে কোরবানি হয়ে গেছে দুম্বা, চোখ বাঁধা, নিজেরও চোখ বাঁধা, ছেলেরও চোখ বাঁধা। আল্লাহ তাআলা বলতেছেন অনাদাইনাহু ইয়া ইব্রাহিম, উপর থেকে আওয়াজ আসছে ইব্রাহিম। স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে, উনি ভাবছেন যে ছেলে কোরবানি হয়ে গেছে। চোখ খুললেন, খুলে দেখেছে ছেলে দাঁড়িয়ে আছে। কিন্তু কাকে জবাই করলাম এতক্ষণ? অফাদাইনাহু বিযবহিন আযীম। আল্লাহ তাআলা বলেন জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইয়া ইসমাইলের জায়গাতে দুম্বাকে আমি শোয়া দেওয়ার ব্যবস্থা করছি। এতক্ষণ জবাই হয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখি অবাক হয়ে গেলেন যে এই কারবার কি, আল্লাহ করলেন কি? 4 রাকাত নামাজ পড়ছেন, জোহরের টাইম ছিল। হযরত উযাইর আলাইহিস সালাম এক এলাকাতে ছিলেন, পাহাড়ি এলাকা, পাহাড় ধসে পড়ছে, হাড় ইত্যাদি বের হয়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। উনি বললেন আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, রে এই হাড় থেকে আল্লাহ মানুষ আবার কীভাবে জিন্দা করবে? এইটা এমনি মানে সন্দেহ নয়, মানে দৃশ্যটা কেমন হবে? হাড় একটা এক জায়গাতে, এই মানুষ আবার জিন্দা হবে কেমনে? তো আল্লাহ তাআলা ওনাকে ঘুম পাড়ায় রাখছেন। হঠাৎ করে ওনার তন্দ্রা আসা শুরু হয়ে গেছে। ওনার একটা গাধা ছিল, গাধার পিঠে ওনার খাবারও ছিল। উনি ঘুমিয়ে পড়ছেন ওই জায়গাতেই। ঘুম থেকে জেগে উঠছেন যখন, তো একজন ফেরেশতা মানুষের শুরুতে এসে বললেন যে কামলা বেস্তা, ও আল্লাহর বান্দা আপনি কতক্ষণ ঘুমাইছেন? উনি বলেন লাবেস্ত ইয়ামান অপরাধ ইয়াম, জীবনতে এত ঘুমাই না, তো মনে হয় 24 ঘন্টা ঘুম হয়ে গেছে, আজকে মনে হয় খুব বেশি ঘুমাইছে। অথবা একদিন পুরা ঘুম তো কখনো যায় না, মনে হয় একদিন পুরা না কিছু কম হবে। তো ফেরেশতা বলতেছে আপনি 100 বছর ঘুমাইছেন, 100 বছর। তো বলতেছে যে আপনার খাবারগুলি দেখেন, যেমনের খাবার অন্য এইভাবে আছে, গরম গরমে আছে, ঠান্ডাটা ঠান্ডায় আছে। খানা পাঞ্জরিলা তরামিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আপনার খাবার পানীয় দেখেন এগুলি বাসি হয় নাই, নষ্ট হয়নি, পরিবর্তন হয়নি, যেভাবে ছিল 100 বছর পরেও ওইভাবে আছে। কি বলে, আমরা তো ফ্রিজে রাখি, আল্লাহ তাআলা ফ্রিজ ছাড়াও পারেন। আমরা তো কোল্ড স্টোরেজে রাখি, আল্লাহ তাআলা কোল্ড স্টোরেজ ছাড়াও পারেন। 100 বছর পরে খাবার এইভাবে। এবারে বলে অঞ্জুর ইলা হেমারি, এবার গাদা কই আপনার? এখন তো গাদা নেই, হাড় পড়ে আছে। বলে দেখেন মরা গাদা কীভাবে জিন্দা হয়। এবার গাদার হাড় জোড়া লাগছে, হাড়ের উপরে গোশত লাগছে, গোশতের উপরে চামড়া লাগছে, গাদা হয়ে গেছে। উনি এটা দেখি 100 বছর পরের ঘটনা, 100 বছর পরে জিন্দা হয়ে গেছেন। এই জন্য সময়টা ছিল আসরের সময়। উনি এই শুকরিয়া হিসাবে 4 রাকাত নামাজ পড়ছেন আসরের সময়। হযরত দাউদ আলাইহিস সালাম ঘরের মধ্যে একটা রুটিন তৈরি করছেন যে আমার ছেলে এতটা থেকে এতটা, আমার স্ত্রী এত সময় থেকে এত সময়, আর আমি নিজে এই এতটা থেকে এতটা, মানে আবাদত করতেই থাকবো। আমার ঘরের মধ্যে এক মুহূর্ত আবাদত থেকে খালি যাবে না, কেউ না কেউ আবাদতের মধ্যে লেগেই থাকবে, এরকম একটা রুটিন বানিয়ে নিছেন। তো আল্লাহ তাআলার কাছে এই কথাটা বলছেন এক সময় যে আল্লাহ আমি আমার ঘরের মধ্যে একটা রুটিন তৈরি করছি, এক মুহূর্ত আমার ঘর আবাদত থেকে খালি যায় না। কথাটা বাস্তব বলছেন না? কিন্তু আল্লাহ তাআলার কাছে কথাটা পছন্দ হয়নি, কারণ অন্য কেউ বললে ঠিক ছিল, কিন্তু উনি নবীর মতো বলেন নাই, কথাটা একটু মানে আল্লাহর পছন্দের বাইরে হয়ে গেছে। উনি কিরকম বললে আল্লাহর পছন্দ হইতো? উনি যদি বলতেন যে আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন বিধায় এরকম করতে পারছি, এইভাবে বলেন নাই কেন? আল্লাহ তাআলা সরাসরি ধরেন নাই যে আপনার বলা হয়নি, এটা বলেন নাই, বরং আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের যখন প্রোগ্রামটা ছিল যে উনি এতটা থেকে এতটা ইবাদত করবেন, উনি দরজা জানালা সব বন্ধ করে ইবাদতে লেগে গেছেন। হঠাৎ করে মানুষ 2জন সামনে আসছে, এসে বলতেছে ইন্না হাযা আখী লাহু তিসউন ওয়া তিসউনা নাজা ওয়া লিয়া নাজাতুন ওয়াহিদা ফাকালা আকফিলনিহা ওয়া আযানি ফিল খিতাব। হুজুর একটা বিচার করেন তো আপনি, এই লোকটার ছাগল 99টা, তার অনেক ছাগল আল্লাহ দিছে, আর আমার মাত্র একটা ছাগল। এই লোক আমারে বলে বোকা, কোথায় আর ছাগল একটা ফালতে পারস না, আমারে দিয়ে দেয়। তার কথায় আমি টিকতে পারতেছি না, সে আমার ছাগলটা নিয়ে যাচ্ছে। তো দাউদ আলাইহিস সালাম দুই পক্ষের কথা শুনেই পরে যে বিবাদী তারে বললেন, বা এই লোক বাদীরে বললেন লাকাত জলামাকা, এই লোক তোমার উপরে জুলুম করছে, তার কাজটা ঠিক হয়নি। এতক্ষণ ওরা 2জন ছিলেন বাদী বিবাদী। উনি যখন রায় দিলেন, 2জনে একজনের মুখের দিকে তাকিয়ে আরেকজন হাসতেছে।
তো বাদী বিবাদী যদি একজনের মুখের দিকে তাকিয়ে আরেকজনে হাসে, বোঝা গেছে এটা একটা প্রহসন, এটা একটা এরা বাদী বিবাদ না, এরা আমার কাছে তামসার জন্য আসছে। আপনি সহজ বুঝেন, ক্লাসে শিক্ষক পড়াইতেছে, একজন ছাত্র দাঁড়ায় বললো স্যার আমার একটা প্রশ্ন করি, সবার দিকে তাকায় হাসে, বুঝে গেছে এরা সবাই একটা যোগাযোগ করছে এতক্ষণে যে স্যার আসলে আটকাবো না, প্রশ্ন আমারে করি ওদিক তাকায় হাসে কেন। এই জন্য দাউদ আলাইহিস সালাম বুঝে গেছেন যে এটা তো মানুষ না, এরা তো ফেরেশতা, নাহলে দরজা বন্ধ জানালা উঠলো কেমনি, সাথে সাথে সেজদায় পড়ে গেছেন। ও আল্লাহ, বুঝতে পারছি, আমি যে বলছিলাম এক মুহূর্তে আবাদত থেকে খালি যায় না, এখন আমার আবাদতের টাইমে তো অবস্থা খারাপ হয়ে গেছে, আবাদত তো করতে পারি নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আপনি তৌফিক দিলে না দিলে যে হয় না এটা বুঝতে পারছি। সাথে সাথে সেজদায় পড়ে গেছেন, নামাজ পড়ছেন 3 রাকাত, সময় ছিল মাগরিবের টাইম। এই জন্য আপনি যদি নামাজ ঠিক মতো পড়েন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে, ওজার আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে, দাউদ আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে। আর এশার নামাজ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল, অতীতের কোনো নবী কোনো উম্মত পড়ে নাই, কাজে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার হাসর হবে। আর এর বিপরীতে হাসর হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালাফের সঙ্গে। তাহলে আমরা কোন দলে যেতে চাই? নবীদের জামাতে। এই জন্য ভাই নামাজের মধ্যে যেন আমাদের কোনো ত্রুটি না থাকে। এই জন্য আমি অনেক সময় বলি, ওই যে প্রথমে এই লেখাটা আমি ঢাকাতে দেখছিলাম অনেক আগে, কিন্তু এখন তো জায়গায় জায়গায় আছে, তুমি নামাজের সময় হইলে নামাজকে বলো না আমার হাতে কাজ আছে, কিন্তু কাজকে বলো আমার নামাজের সময় হয়ে গেছে। এটা লেখাটা অনেক আগে আমি ঢাকাতে দেখছিলাম। পরে লক্ষ্মীপুর একবার জজ কোর্টে গেছিলাম, স্যার বললেন যে আজকে নামাজটা এখানে পড়ে যান। তো জজ কোর্টের ওখানে যে নামাজের রুম আছে ওখানে নামাজ পড়তে ঢুকছি, আর নামাজ শেষে বললেন যে আমরা যারা আছি আমাদের জন্য কিছু কথা বলেন। তো ওদিনে এই কথাটা যখন বললাম, এটা আরও 20 বছর ঘনায় গেছে আমার মনে হয়, তো স্যার বললেন যে এটা লিখি রাখো, এটা আমাদের ওয়ালে লাগাই দিই। নামাজের সময় হলে নামাজকে বলো না আমার হাতে কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজের সময় হয়ে গেছে। সবাই যদি আমরা এই নীতিতে চলি, দেখবেন যে আপনি কী চান আপনি। একজনের চাকরি চায়, নামাজ পড়তে থাকে, একজনের বিয়ের দরকার, বউ চায়, ভালো বউ চায়, নামাজ পড়তে থাকেন। একজনে বিয়ে করছেন, সন্তান চায়, সন্তান হচ্ছে না, নামাজ পড়তে থাকেন। আপনি কি চান? কারণ আল্লাহ তাআলার কথা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি যা চাও নামাজ পড়ে আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজগুলি পড়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা, যেটা আমি আয়াত শুরুতে পড়ছিলাম, সূরা মুমিনুন, ওখানে বলছেন নামাজের কথা বলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবেন।